আসসালামু আলাইকুম। আজ আজ 19শে জুলাই, 4ই শ্রাবণ। শ্রাবণ। তা আজকে আমার জমিতে আবারও গোবর সার দিচ্ছি, শুধু গোবর, একেবারে জৈব সারের মতো, বা ভার্মি কম্পোস্ট বা অন্য কম্পোস্ট সার মতো একেবারে ঝুরঝুরা। এগুলো আমি অনেক আগেই শুকিয়ে বস্তা করে রেখেছিলাম, আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে এই গোবরগুলো রাখতেছি হচ্ছে বর্ষা মৌসুমে দেওয়ার জন্য। তো এখন বর্ষা মৌসুম, তো অনেকেই কিন্তু গোবর দেয় না এবং গোবর পছন্দ করে না পানের জমিতে দেওয়া। তাই আমরা কিন্তু পানের জমিতে সবসময় গোবর ব্যবহার করে থাকি। বেশিরভাগ খরা মৌসুম বা শীত মৌসুমে বেশি গোবর ব্যবহার করে থাকি। আর শীতের এই রকম বর্ষা মৌসুমে এই রকম একেবারে ঝুরঝুরা জৈব সারের মতো যে গোবরটা, এই গোবরটা ছিটিয়ে দিতে পারবেন, বর্ষা মৌসুমেও কোনো ক্ষতি আসবে না। তো যাই হোক, এখন শ্রাবণ মাস, বর্ষাকাল। তা আমি কিন্তু কিছুদিন আগে এই বরজটা নামে নিচ্ছি, আষাঢ়ে নামান। এটাতে গাব বান্ধে নিলাম। গাব বান্ধে নেওয়ার পরেও কিন্তু এই যে এই গোবরগুলো আমি এখন ছিটিয়ে দিচ্ছি। এই গোবরগুলো দিলে পানের চেহারা অনেক ভালো হবে, মাথা মোটা হবে এবং পানের কালার আসবে কালো এবং প্রচুর পরিমাণে শিকড় গজাবে। তো এইরকমভাবে আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন। অনেকেই কিন্তু পানের জমিতে কি কি দেয়, কখন কোন সময়ে, এগুলো কিন্তু কেউ বলে না। তো যাই হোক, আমি যখন যেটা দেই, কোন মৌসুমে কোন সময়ে কি দিচ্ছি, আমি সময় উল্লেখ করেই কিন্তু আমি আপনাদেরকে সেগুলো বলে থাকি। তো ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে নাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ। ভিডিও শেয়ার করবেন, অন্য বন্ধু বান্ধবকে দেখার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন। এই যে এইরকম ছিটিয়ে দিছি, দেখুন, এটাতে কিন্তু দেই নেই, একেবারে হরে এভারেজে ছিটিয়ে দিছি গোটাল জমিতে। দেখুন, এই যে গোবর দেওয়ার পরে জমিটা কালো হলো। এই কালো হওয়ার পরে কিন্তু এখন মনে করেন এই গোবরটা দিলাম, যে দেওয়ার পরে যদি বৃষ্টি পায়, হালকা বৃষ্টি, দেখবেন এই জমিতে শ্যাওলা পড়বে, মানে একটু ছত্রাক ভাব আসবে। তাহলে কিন্তু খাবারটা বেশি ধরবে আরও পানের গাছগুলোতে। দেখুন, একেবারে কালো হয়ে গেছে জমি, পুরো জমিতেই কিন্তু এইভাবে ছিটিয়ে দিছি। কিন্তু এখন প্রচণ্ড গরম, গরমের কারণে আমার গাও ঘামে গেছে। দিছি